हेलो गाइज वेलकम बैक टू माई चैनल पाँच फोड़न। आज के আমি তোমাদের জন্য একটা ভীষণই মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা ভীষণ স্পাইসি, তোমাদের ভীষণই পছন্দ হবে। আর আমার তো ভীষণ পছন্দেরই এটা রেসিপি একটা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি রেসিপিতে কী বানাচ্ছি। আর লেটস সি গাইস। এগ রোল বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে ময়দা। আমরা এখানে ওই 350 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এছাড়াও আমাদের যে সমস্ত উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে সাদা তেল, শসা কুচি, পেঁয়াজ কুচি, পাতিলেবুর টুকরো, কুচি করে কেটে রাখা লঙ্কা, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো আর সস। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব, তাই ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নুন। সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে নুনটা প্রপার ভালো করে ময়দার সাথে মিশে যায়। এবার ময়ানের জন্য দিয়ে নিচ্ছি এতে 4 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে মেশাতে হবে, ময়ানটা যাতে ঠিকমতো পড়ে। তো দেখো এখানে ময়দাটা আমার হাতের মধ্যে কি সুন্দর দলা পাকিয়ে গেছে। যখন ঠিক এই রকম হয়ে যাবে, আবার হাত দিয়ে ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে ময়দার ময়ানটা একদম ঠিকঠাক আছে। আমি এখানে নর্মাল জল নিয়ে নিয়েছি, কোনো গরম জল ইউজ করছি না। এবার সেই জলটা দিয়েই ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে ময়দাটা একদম নরম হয়ে যেতে পারে। আমার এখানে ময়দাটা মাখতে ওই 2 বাটি জল লেগেছে। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে জলটা ময়দাতে দিয়ে মেখো। আরও কিছুক্ষণ ময়দাটা ভালো করে আমি ঠেসে নিচ্ছি। তো দেখো ময়দাটা ঠেসে নেওয়ার পর ঠিক এইরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল, দিয়ে এটাকে ভালো করে ময়দার সাইডে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই ময়দার চারপাশে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এই তেলটা চারিদিকে মাখিয়ে রাখলে ময়দাটা যখন আমরা রেস্টে রাখার পর খুলব তখন দেখব যে ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে। এবার ঠিক এরকমভাবেই ময়দাটাকে ভাঁজ করে আমি রেস্টে রেখে দেব। এবার আমি একটা ভেজা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই সুতির কাপড়টাই আমি ময়দার উপর থেকে ঠিক এরকমভাবে চারপাশ দিয়ে ভালো করে ঢেকে দেব। এবার এটা রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখো ময়দাটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি আরেকবার। ময়দা মাখাটা আমার ভীষণই সফট হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো ভীষণ ভালো হয়েছে, তুলতুলে নরম হয়েছে। এবার আমি ময়দার লেচিগুলো কেটে নেব একটা একটা করে।
ঠিক এইভাবেই ছুরির সাহায্যে একটা একটা করে কেটে নিতে হবে ভালো করে। তো দেখো বন্ধুরা, আমার লেচিগুলো রেডি হয়ে গেছে। আমি ঠিক এরকমভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবেই পাকাতে হবে। এরপর আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার আমি চাকিতে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি চারদিকে। বেলনাটাতেও ভালো করে মাখিয়ে নিলাম তেলটা। এই তেলটা মাখালে পরোটাটা বেশ ভালো মতো উঠে আসবে, চাকিতে লেগে যাবে না। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটা চাকির ওপর দিয়ে ঠিক এরকমভাবে হাত দিয়ে একটু সমান করে ওপরে তেলটা ঘষে নেব একটু। এবার আমি এটাকে ধীরে ধীরে বেশ চেপে চেপে বেলবো। দেখো ঠিক এইরকমভাবেই বেলে নিতে হবে চেপে চেপে, যাতে পরোটার প্রত্যেকটা ধারই সমান থাকে। তো দেখো পরোটা আমার হয়ে গেছে বেলা। এবার আমি এর ওপর একটু শুকনো ময়দা নিয়ে স্প্রিঙ্কেল করে ওপরে ছড়িয়ে দেব ভালো করে। ঠিক এরকমভাবে ছড়িয়ে দিতে হবে চারদিক থেকে। এবার হাত দিয়ে ভালো করে পরোটাটার ওপর মাখিয়ে নিতে হবে গুঁড়ো ময়দাটা। এবার আমি এটার একটা লেয়ারিং করব। এই লেয়ারিংটা করলে বেশ পরোটাটা ক্রিস্পি হবে আর ভিতর থেকে নরমও হবে। তো ঠিক এইভাবে সেন্টার থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে এবার আমি রাউন্ড করে নিচ্ছি। দেখো কিভাবে রাউন্ড করছি, ঠিক এইভাবেই রাউন্ড করতে হবে। এরকমভাবে রাউন্ড করে নিতে হবে। নিয়ে একটু তেল দিয়ে ভালো করে রাউন্ডের যে মুখটা আছে ওটাকে সিল করে দেব। এবার আমি একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে আমি এর গায়ে মাখিয়ে দিচ্ছি। এবার দেখে নাও, আমি হাতের তালু দিয়ে ঠিক এইভাবে প্রেস করলাম লেচিটাকে। প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটা ভাঁজ পড়ে গেল। এবার আমি একটু তেল নিয়ে নিচ্ছি হাতে। তেলটা ভালো করে লেচিটার গায়ে মাখিয়ে দিচ্ছি। এবার আমি লেচিটাকে রেখে দিয়ে আর বাকি লেচিগুলো করে নেব। পরোটার ভাঁজগুলো যতটাই ভালো হবে ঠিক ততটাই ভালো ক্রিস্পি আর মজাদার খেতে লাগবে এগ রোলটা। আমার লেচিগুলো সবকটা করা হয়ে গেছে। এবার আমি লেচিগুলো বেলছি। তো দেখো কিভাবে বেলছি, ঠিক এইভাবেই আমি বেলে নিচ্ছি লেচিগুলো। একটু চেপে চেপে ভালো করে বেলতে হবে, তবেই ভালো বেলাটা হবে আর ভাঁজটাও ভালো থাকবে। দেখো আমার পরোটাটা হয়ে গেছে বেলা।
প্রত্যেকটা ভাঁজই আমার খুব সুন্দর এসেছে। তো দেখো এবার আমরা পরোটাটা ভাজবো। এখানে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। দিয়ে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। তাওয়াটা আমার বেশ ভালোই গরম হয়ে গেছিল, তাই তেলটা সঙ্গে সঙ্গে দিতেই গরম হয়ে গেছে। এবার আমি একটু তেল নিয়ে ভালো করে পরোটার উপর লাগিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ঠিক এইভাবেই পরোটার চারদিকে তেলটা উপর থেকে মাখিয়ে দিতে হবে। এইবার পরোটাটা উল্টে দিলাম। দেখো এই পিঠটা একটু ভাজা হয়ে গেছে, ওই পিঠটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আবার একটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবেই চেপে চেপে পরোটাটা চারদিক থেকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই পরোটাটা প্রপার ভাজা হবে ভিতর থেকে। পরোটাটা ভেজে নেওয়ার পর এবার একটা ডিম নিয়ে নেওয়া হয়েছে বাটিতে। এটাকে ভেঙে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এটাতে একটু নুন দিয়েছি আমরা। আর এবার দিয়ে দিচ্ছি এই তাওয়াটার ওপর 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার ডিমটা ঢেলে দেওয়া হলো। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার যে ভাজা পরোটাটা ছিল সেই পরোটাটাই আমি এর ওপর চাপিয়ে দিলাম। এবার দেখো একটু চেপে চেপে দিতে হবে। এরকম করে চেপে চেপে দিলে ডিমটা বেশ ভালো মতো পরোটার চারদিকে লেগে যাবে। একটু তেল এরকম স্প্রেড করে নিয়ে ভিতরে দিয়ে দিলে ডিমটা আরও বেশি ভালো ভাজা হবে। আর ওপরেও একটু তেলটা এরকম মাখিয়ে নিতে হবে। এবার পরোটাটা ঠিক এইরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে পিছনের দিকটাও একটু ফ্রাই করে নেব। দেখো পরোটাটা ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। পরোটাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার বাকি পরোটাগুলো আমরা ঠিক এরকমভাবেই ভেজে নেব। সবকটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা ভিতরে স্টাফিংগুলো করে নেব। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কিছু শসা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে রাখা। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু লেবুর রস। যারা লেবুর রস খেতে অত পছন্দ করো না বা ভালো লাগে না তারা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর এরপর দেব সানরাইজের চাট মশলা। তোমরা অন্য কোনো ব্র্যান্ডের চাট মশলাও ইউজ করতে পারো, আমার এটা ভালো লাগে বলে আমি নিয়েছি। এরকমভাবে ছড়িয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা যদি একটু বেশি করে দিতে চাও কেউ তাহলে দিতে পারো, আমরা একটু কমই দিয়েছি। এবার রোলটাকে ভালো করে মুড়ে নেওয়া হবে। আমরা এখানে এগ রোলটাকে একটা দোকানের মতো লুক দিতে চেয়েছি, সে কারণে একটা পেপার নিয়ে নিয়েছি আমরা। এবার পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়ে নেব। দেখতে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। ভিতরটাও দেখো স্টাফিংটা বেশ ভালোই হয়েছে। এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলো স্টাফিংটাও কমপ্লিট করে নেব আমরা। তো বন্ধুরা দেখো এখানে আমাদের তৈরি হয়ে গেছে গরম গরম এগ রোল। তো বন্ধুরা দেখতে থাকো আমার চ্যানেল, সঙ্গে থেকো।
সুস্থ থেকো, ভালো থেকো।